আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা করতে যাচ্ছি। তা হলো দুনিয়াতে বসে জান্নাতে বৃক্ষরোপণের ব্যবস্থা করে যা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন, যা মুসনাদুস সাহাবা 6 নং খণ্ডের 3807 নং হাদিসে বর্ণিত হয়েছে। সেই সাথে সুনানু ইবনে মাজার 2 নং খণ্ডের 976 নং হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চারা বপন করছিলেন। সেই পথ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রমকালে আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আবু হুরায়রা, তুমি কি করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার জবাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি একটি চারা বপন করতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর থেকে কি উত্তম কোনো চারার ব্যাপারে আমি তোমাকে জানাবো না? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি আবারও পড়ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাসবিহাতগুলো পাঠ করেছেন তা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু হুরায়রা, এই তাসবিহাতগুলোর মধ্য থেকে যে কোনো একটি তাসবিহাত যদি তুমি পাঠ করো, তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য এই চারা থেকে, এই বৃক্ষ থেকে একটি উত্তম চারা বা বৃক্ষ জান্নাতে তোমার জন্য বপন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই প্রসিদ্ধতম তাসবিহাতগুলো বেশি থেকে বেশি পাঠ করার মতো তৌফিক দান করেন এবং এর বিনিময়ে আমাদের সকলকেই যেন এক একটি তাসবিহাত পাঠ করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাদের জন্য একটি বৃক্ষের ব্যবস্থা করে দেন। সকলে বলে আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।